বন্ধুরা, পিছনের এই লেকটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে কি আমি কাশ্মীরি ডাল লেকে চলে এসেছি। সেই যে সোচো কি ঝিলো কা শহর হ্যাঁ, সেই যে গানটা মনে পড়ছে। না না, আমি কাশ্মীরে পৌঁছাইনি, আমি মুম্বাইতেই আছি। আর কোথায় আছি সেটা এক্ষুনি বলছি। বেড়াতে যেতে হবে না, চেয়ার থাকলে বসতে হবে এখানে। चेयर আছে তো। हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल गोल्डन डेज विद मी। और अभी है कि घर में काम चल रहे हैं। आपको लग रहा है कि मैं ऐसे क्यों हूँ, मास्क पहन के क्यों हूँ, को मैं दिखाती हूँ अभी अभी क्या चल रहा है। तो मुझे तो तबीयत ख़राब होता है। मेरे बेटे को हमने गेस्ट हाउस में छोड़ दिया। मेरे हस्बैंड गए हैं छोड़ने के लिए और मैं थोड़ा बहुत काम देखना स्टार्ट कर दिया, चालू हो गया। और भी लोग आएंगे, आज पेस्ट कंट्रोल भी होगा। तो मैं आप लोगों के साथ शेयर किया था कि मेरे घर में टर्माइट आया था। तो टर्माइट के लिए बहुत ही ख़राब ये है। और रात को ना थोड़ा बहुत 2-3-4 कॉकरोच भी आते हैं। तो ऐसे हम हीट मॉर्टिन ये वाला सब स्प्रे करते हैं, पर उसमें नहीं हो रहा है। जब टर्माइट बहुत सा आ गया है, पता नहीं आप लोग सुन पा रहे कि नहीं, ऑलरेडी काम स्टार्ट हो गया है। तो जब टर्माइट्स आते हैं तो बहुत प्रॉब्लम हो जाता है। তো টার্মাইট এসে গেলে এত প্রবলেম হয়। আর পুরো আমার ছেলে ছোটোবেলাকার সব বই টই খেয়ে নিয়েছে, আমার কম্পিউটার ব্যাগটা খেয়ে নিয়েছে। তো মানে প্রচণ্ড একটা কষ্ট হচ্ছে। তো চলুন আপনাদের দেখাই একটু একটু করে কী চলছে কাজ। একটা কাবাডের মধ্যে, মানে আইআইটি ক্যাম্পাসের মধ্যেই যে কবাট আছে, সেই কবাটের একটার মধ্যে এত ড্যাম হয়েছে, সব জিনিসপত্র ড্যাম্পে ভিজে গিয়ে নষ্ট হয়ে গেছে, কিছু দরকারি কাগজপত্রও ছিল। আর এই কাবাটটার মধ্যে এই যে টার্মাইট হয়েছিল সব খেয়ে নিয়েছে বইপত্র। তার মধ্যে কিছু জিনিস যেগুলো বেঁচেছে সব পরিষ্কার হচ্ছে, প্রচুর প্রত্যেকটা রুমে রুমে কাজ হচ্ছে। চলুন, এই দুটো বেডরুম দেখিয়ে দিলাম। আমাদের তো 3 বেডরুম, এটা লিভিং রুম দিয়ে আমি যাচ্ছি। ওই আমাদের পিছন দিকে আর একটা বেডরুম আছে, চলুন সেখানে যাই। সেখানে পুরো দেয়াল ঝরিয়ে জিনিসপত্র সরিয়ে এইভাবে কাজ চলছে। আমি যাব না বেশিক্ষণ, তার কারণ প্রচণ্ড আমার অলরেডি কষ্ট হতে শুরু করেছে। এবং আমি যখন এডিট করছি, এটা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছে, মানে সর্দি টর্দি হয়ে গেছে। এখানে বেসিনগুলো চেঞ্জ করা হচ্ছে, ইভেন বাথরুমেও হবে। তো দুপুরবেলা চলে এসেছি হোটেলে, সেটা আমি প্রথমেই শুরুতে দেখিয়েছিলাম। হোটেলে এসেছি, তো হোটেল নয় অ্যাকচুয়ালি, এটা আইআইটি বোম্বের গেস্ট হাউস। সেই গেস্ট হাউসের রুমে আমার ছেলে সকাল থেকে আছে, আমি এই আসছি রুমে। এই যে রুম আমাদের, আমি শুরুতেই যেটা দেখাচ্ছিলাম সেটা এই যে এই সময় তুলেছিলাম, শুরুটা ওইভাবে দেখালাম। এই হচ্ছে আমাদের গেস্ট রুম। তো এটা হচ্ছে একদম 1 BHK বলতে যেমন বোঝায়, স্টুডিও রুম, মানে হল কিচেন একসাথে দিয়েছে। আর হচ্ছে বেডরুম আছে, হলের সাথেও একটা ছোট্ট ব্যালকনি আছে, আর বেডরুমের সাথে একটা বড় ব্যালকনি আছে। তো আমি প্রথমে শুরুতেই দেখাচ্ছিলাম না, এই হল থেকে ব্যালকনিটা একটা ছোট্ট ব্যালকনি, সেটা থেকে দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে বেডরুম, চারিদিকে মিরর টিরর দিয়ে বেশ সুন্দর। গেস্ট রুমটা প্রচণ্ড সুন্দর। আমি এই গেস্ট রুমটাতে আমরা কখনো থাকিনি, কারণ আমাদের তো অ্যাপার্টমেন্ট আছে, কিন্তু আমাদের গেস্ট এলে থাকে। তো গেস্ট এলে তো আর আমি কখনো আপনাদের তুলে দেখাতে পারিনি। যখন আপনারা আমরা নিজেরা আছি তখন দেখাচ্ছি। এই যে বেডরুম থেকে আমি চলে এলাম ব্যালকনিটাতে। লিভিং রুম থেকেও এই বড় ব্যালকনিতে আসা যায়, বেডরুম থেকেও আসা যায়। বেডরুমেতে টিভি দিয়েছে, লিভিং রুমে ডাইনিং স্পেস, আর হচ্ছে কিচেনের জায়গা, ফ্রিজ ট্রিজ সব আছে, মাইক্রোওয়েভ আছে, মডিউলার কিচেন টাইপের করে দিয়েছে। দেখাবো আপনাদের, সেটা পরে তুলেছি। আর এখানে খাবার দাবার গরম করে খেতে পারেন, ফ্রিজে খাবার রাখতে পারেন। পুরো যদি 1 সপ্তাহ থাকা যায়, কোনো অসুবিধা হয় না। কাবাড দিয়েছে, কাবাডের মধ্যে জিনিসপত্র রাখা যায়, পড়ার টেবিল, কম্পিউটার টেবিল সবই আছে। তো ভালো লাগছে গেস্ট হাউসটাতে এসে, ভালো লাগছে যে ভালো করেছি, ছেলেটাকে রেখে দিয়ে গেছি। আর এই হচ্ছে বাথরুমটাও খুবই সুন্দর। এখানে একদম সেই শাওয়ারের জায়গা আছে, যেটা কিনা কাঁচ দিয়ে পুরো রুমটা ঘেরা। আর কিচেনটাতে আমার সবথেকে ভালো লেগেছে, কারণ আজকে তো বাড়িতে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করতে পারিনি, আমরা রান্না বান্না কিছু করবো না, কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে যদি জিনিসপত্র এনে রাখা যায় সেটা করা যেতে পারে। তো দুপুরবেলা আমি আর আমার হাজব্যান্ড অলরেডি আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে একটা খেয়ে এসেছি, আর ছেলের জন্য নিয়ে এসেছি, ওকে দিয়ে বেরিয়ে যাব। আমাদের বাড়িতে যারা কাজ করছিল তারাও লাঞ্চ ব্রেকে গিয়েছে, তাই জন্য আমরাও ঝট করে নিজেরা খেয়ে নিয়ে আর বেরিয়ে এলাম। ফিরে এসেছি রাত্রিবেলা। এর মধ্যে মোটামুটি অনেকটাই কাজ হয়েছে। দেখুন, রাত্রিবেলা অনেক রাত্রিতে ফিরেছি। আর রাত্রিবেলা এতটা রাত্রি হয়ে গেছে, সব কিছু গুছিয়ে উঠতে সারাদিন স্নান করিনি, ভীষণ টায়ার্ড। আমার হাজব্যান্ড বললো যে চলো আমরা আর বাড়িতে কোথাও স্নান টান করবো না,
তাই এখানে এসেই গেস্ট হাউসে এসেই স্নান করলাম। এই যে দেখুন স্নান করেছি, স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম। ভীষণ ভালো লাগছে, সারাদিন যেন ধুলো 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 ধুলো। আর এই ধুলোটা সেই দিনকে মনে হচ্ছিলো ফ্রেশ হয়েছি, পরে কিন্তু আমার উপর এফেক্ট হয়েছিল। আর এই সবথেকে আমার প্রিয় লেগেছে এখানে এই ব্যালকনিটা, মানে ওই নিচটাতে তো আমি মাঝে মাঝে আড্ডা দিতে আসি এইখানেই পাওয়াই লেকের ধারে। তো কিন্তু এই উপর থেকে কোনো দিনই এরকম করে আড্ডা দিইনি। বন্ধুদের যখন আসে তখন ভিজিট করি, ওদের সাথে দেখা করি, ওদের দিকে হয়তো আমাদের বাড়ি নিয়ে চলে যায় বা রেস্টুরেন্টে নিয়ে চলে যায়। এইভাবে সময় কখনো কাটায়নি, তো আমার খুব ভালো লাগছে। তো আমার হাজব্যান্ড আবার বেরিয়ে গেছে, ওর কিছু বললো যে রুমে কাচাকুচি হচ্ছিলো, সে ড্রায়ারে দেওয়া আছে, সেটা আবার ঠিকঠাক বন্ধ করে আসতে হবে। তো আমি মোটামুটি এখানেই ঘুরে ঘুরে আনন্দ করছি। ছেলে বেডে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলো, পড়তে বসতে বলেছিলাম, বললো আমি পড়ে নিয়েছি, জানি না পড়েছে কি না। তো আমি মোটামুটি একাই বসে বসে আনন্দ করছিলাম, খিদেও পেয়ে গেছে খুব। এত সুন্দর মানে বারান্দাটা লাগছে। আমি তো বাগানের জন্য গ্রাউন্ড ফ্লোরে থাকি, তো আজকে এরকম টপে এসে থাকছি। এটি ক্যাম্পাসের ওই নিচটা যেখানটাতে আড্ডা দিই, সেই জায়গাটা দেখা যাচ্ছে উপর থেকে, খুব ভালো লাগছে। তো আমরা গেস্ট হাউসে খাবার খেতে পারিনি, তার কারণ বললাম যে আসতে দেরি হয়ে গেছে, বাড়িটা একটু ক্লিন করতে লাগছিল। খাবার অর্ডার করা হয়ে গেছে কিন্তু আসছে না, আর এত খিদে পেয়েছে, এখন প্রায় 11টা বাজে, ভীষণ খিদে পেয়েছে। তো মনে হচ্ছে কখন খাবার আসবে। টায়ার্ডও প্রচণ্ড, কারণ পেস্ট কন্ট্রোল হয়েছে, তারপরে বললাম না সিঙ্ক চেঞ্জ হয়েছে, মিরর চেঞ্জ হয়েছে, সেলফ চেঞ্জ হয়েছে, এইসব করে টোরে প্রচুর খাটুনি গেছে। আর পেস্ট কন্ট্রোল মানে পুরো বাড়িটা, সেই যে আপনাদের দেখিয়েছিলাম না টারমাইট হয়েছিল, সেই সব জায়গাগুলো ক্লিন করে আমরা করেছি। তো এবার খাবার এলে খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। আর এত ভাল লাগছে উপর থেকে দেখতে। দেখুন নিচে, যেখানে আমি দেখাতে পাচ্ছি কিনা, ওই দেখুন ওই যে ওখানে বসে আড্ডা দিই, গার্ডেনটা। তো আপনাদের মাঝে মাঝেই দেখিয়েছি। খাবারটা এসে গেল, খেয়ে নিই, তারপরে পরে গল্প করব। নিচে বসে আড্ডা দিই, আজকে উপর থেকে আপনাদের ওই যে পাওয়াই লেক দেখাচ্ছি, আর খুব ভাল লাগছে। তো অনেকটাই রাত্রি, প্রায় 1টা বাজতে যাচ্ছে, কিন্তু তাও গরম গরম সুইগিতে দিয়ে গেল। বাঙালি খাবার অর্ডার করেছি। তো আমরা অর্ডার করেছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, কলকাতার চিকেন বিরিয়ানি, কলকাতা স্টাইল একেবারে। আর ছেলের জন্য করে, ও বললো আমি বিরিয়ানি খাবো না, আমি বোর হয়ে যায় বিরিয়ানি খেতে, ও খাবে শিক কাবাব রোল। তো ও বললো আমি শুধু শিক কাবাব রোলই খাবো। তো ওর জন্যে 3টে শিক কাবাব রোল অর্ডার করতে বললো, 4টে খায় 3টে খায়, ওর বললো এটা তো ডিনার করছি। আর আমরা একেবারে কলকাতা স্টাইলের আলু এগ সমেত চিকেন দিয়ে বিরিয়ানি, আহা বুঝলেন, সারাদিন ভালো করে খাইনি। দুপুরবেলা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, কিন্তু সেটা প্রপার রেস্টুরেন্ট ঠিক নয়, স্ন্যাক্স টাইপের, ওই বার্গার স্যান্ডউইচ এইসব খেয়েছি, ফলে খুব আনন্দ হচ্ছে খেতে। আর এই ফটোও তুলে নিলাম একটা আনন্দ সহকারে। এরপর আমার হাজব্যান্ড আবার একটু বাইরে বেরোলো, ওর কিছু কাজ ছিল, বাড়িতেই কিছু কিছু দায়িত্ব করতে হতো, সেগুলো করলো। বললাম না ড্রায়ার চালিয়ে আসা হচ্ছিলো, কারণ সব জিনিসপত্র স্প্রে হয়েছে বলে আমরা যতটা সম্ভব আজকে কিছু কেচে নিচ্ছি, সবই যা বাইরে ছিল কেচে কেচে নেবো। তো ও ওই একটা কাচতে দিয়ে এসেছিলো, একটা ড্রায়ার থেকে তুলে আর একটা ড্রায়ারে দিয়ে এসেছিলো, ড্রায়ারটা বন্ধ করতে যাচ্ছে। আর আমি একা একা বারান্দাতে বসে আছি, ও বললো তুমি বারান্দাতে বসো, আমিও এসে একটু আড্ডা দেবো। তো আমার ছেলে অলরেডি শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে বোধহয় মোবাইলই দেখছে, আর আমি বারান্দাতে বসে আছি। আমার ভীষণ ভাল লাগছে, আমি ছাদ মিস করি, বারান্দা মিস করি, তাই এইভাবে যখন বসে আছি মনে হচ্ছে আহা কী ভালো লাগছে, কী ভালো লাগছে। অ্যাকচুয়ালি একটা বিল্ডিং এসেছিলো, সেটা যদি এরকম আমরা পাওয়াই লেকের ভিউ দিয়ে পেতাম, আমি নিয়ে নিতাম। আমরা রোড সাইডের দিকে পাচ্ছিলাম, যার জন্য আমার ডাস্ট অ্যালার্জি বলে নিইনি। পরের দিন সকালবেলা সকাল উঠে পড়েছি, কারণ ব্রেকফাস্ট হচ্ছে 9টা অবধি, তাহলে আমরা মোটামুটি সব কিছু রেডি হয়ে যাচ্ছে, কারণ বাড়িটা তো প্রচণ্ড খারাপ অবস্থায় আছে। এখন বাড়িটাতে গিয়ে বিশেষ কিছু করতে পারবো না, তাই এখানে ব্রেকফাস্টটা করে নেব। তো ব্রেকফাস্ট নিচে গিয়ে করে চলে এলাম, আর তারপরে আবার এসে একটু ওয়েট করছি, স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে বাড়ি যাব, সেই জন্য রেডি হয়েও গেছি। আমাদের 11টার সময় আমাদের এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। তারপরে বাড়িতে গিয়ে কাজ। আমার যখন এডিট করছি, সেই কাজ করে একদম শরীরটা খারাপ হয়ে গেছে, তো তাও আমি ভিডিওটা এডিট করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন, টাটা, বাই বাই, টেক কেয়ার।